ইস্ট বেঙ্গল স্পোর্টস সাংবাদিক অ্যাওয়ার্ড ক্যাচাল। এটা একটা বেজে অদ্ভুত একটা বিষয়। ইস্ট বেঙ্গলের যে ফাউন্ডেশন ডে 1 আগস্ট শনিবার, সেখানে বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হবে। সেখানে বেস্ট যেই ক্রীড়া সাংবাদিক, উনি বিক্রান্ত গুপ্তা, স্পোর্টস সাংবাদিক, দিল্লিতে লোকেটেড, তো তাকে দেওয়া হবে। তো সেইটা নিয়ে একটা বেজায় ক্যাচাল আমি দেখছি বাজারে। বিভিন্ন বাঙালি সাংবাদিকরা আপত্তি জানাচ্ছেন। তার মধ্যে আমাদের দুলালবাবু আছেন। আজ দেখছিলাম বরিয়ার চ্যানেলে মামা ভাগ্নেতে জোরদার আলোচনা হচ্ছে, তর্ক বিতর্ক, আপত্তি। তো সবার সমস্ত মত আমি শুনছি। কিছু কিছু ছোট্ট বিষয় নিয়ে একটু আলোচনা করি, কেননা বিভিন্ন যে অভিযোগ জানানো হচ্ছে সেখানে কিছু কিছু টেকনিক্যাল ত্রুটি আছে। প্রথমত যেটা বলছি যে একজন অজয় বসু নামাঙ্কিত অ্যাওয়ার্ড, সেটা কেন অবাঙালিকে দেওয়া হবে বুঝলাম না। নামাঙ্কিততে কি এসে যায়? অজয় বসু নামাঙ্কিততে কি এসে যায়? মানে বাঙালির নামে অ্যাওয়ার্ড বলে কি বাঙালিকেই দিতে হবে? মানে এই ব্যাপারটা, এই 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 সাবজেক্টটা আলাদা করা উচিত। মানে কার নামে অ্যাওয়ার্ড, মানে অবাঙালির নামে অ্যাওয়ার্ড দেওয়া মানে অবাঙালিকে দিতে হবে, বাঙালির নামে অ্যাওয়ার্ড মানে বাঙালিকে দিতে হবে। এই টেকনিক্যাল পয়েন্টটা ভুল। আপনি যদি অভিযোগ করেন আপনাকে টেকনিক্যালি কারেক্ট হতে হবে, ঠিক আছে? এই ব্যাপারটা ভুল। এবার বলা হচ্ছে যে বাংলার ক্লাব কেন বাঙালিকে দেওয়া হবে না, এইটাও টেকনিক্যাল পয়েন্টে একটু ত্রুটি রয়েছে। ইন ইস্ট বেঙ্গল বাংলা ক্লাব নয়, এটা বলা হচ্ছে না যে অল বেঙ্গল অ্যাওয়ার্ড, এটা ন্যাশনাল বা জাতীয় পর্যায়ের অ্যাওয়ার্ড। সুতরাং এখানে কোনো ফিল্টার হতে পারে না বা ক্রাইটেরিয়া হতে পারে না যে সাংবাদিককে বাঙালি হতে হবে। দেখুন, আমি আবারও বলছি, সবার সমস্ত কাজকর্মে বা অভিযোগেও কিন্তু টেকনিক্যাল ত্রুটি আছে। যেমন ধরুন, ইস্টবেঙ্গল যে অ্যাওয়ার্ডগুলো দিচ্ছে, আমি এগুলো দেখি না, এগুলোকে ধর্তব্যের মধ্যে আনি না। সে একবার বহু আগে আমির খান বলেছিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এগুলো সমস্ত জোকারদের অ্যাওয়ার্ড। ইস্টবেঙ্গলের অ্যাওয়ার্ডগুলো ওরকম জোকারদের মধ্যে বিনো জর্জকে দেওয়া হয়েছে বেস্ট কোচ। তো বুঝতেই পারছেন এই অ্যাওয়ার্ডগুলোর কীরকম কিছুটা থাকে। মানে যখন যারা রাজনৈতিক ক্ষমতায় থাকে তাদের একটু তোষামত করতেই হয়। এইটা ইস্টবেঙ্গল করে। দেখুন, একটু অ্যাডজাস্ট করে চলতেই হয়। টাকা পয়সা ফান্ডিংয়ের ব্যাপার আছে। যখন যারা ক্ষমতায় থাকে তাদের একটুখানি তোষামত করে, একটু 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 অ্যাডজাস্ট লাইফে করতেই হয়। বেশি না, অল্প একটু করতেই হয়। তো ইস্টবেঙ্গলও ব্যতিক্রমী নয়, করছে বা আগেও করেছে, আগামী দিনও করবে। এইটা অ্যাকসেপ্টেবল। কিন্তু দেখুন, এই অ্যাওয়ার্ডে আপনি যদি কিছু নাম দেখেন, বিনোজট ছেড়ে দিলাম, বেস্ট প্রমিসিং ফুটবলার অ্যাওয়ার্ড, মেল বেস্ট প্রমিসিং ফুটবলার। প্রমিসিং মানে কি? যার দারুণ একটা ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, খুব অল্প বয়সী, টকবক 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 করছে, তার তাজা একজন যুবক। সেটা কে পেয়েছে? 27 বছর বয়সী এডমান্ড পেয়েছে, যার 27 বছর বয়সে। 27 বছর বয়সে কাউকে প্রমিসিং, আপনি ওকে বেস্ট ফুটবলার অ্যাওয়ার্ড এর জন্য ভাবতেই পারতেন, বিবেচনা করতেই পারতেন, নমিনেট করতেই পারতেন। যেমন অস্কারে 4-5টা নমিনেশন হয়, আপনি নমিনেট করতেই পারতেন। কিন্তু বেস্ট প্রমিসিংয়ের জন্য 27 বছর বয়সে, তো বুঝতে পারছেন অ্যাওয়ার্ডগুলো কীভাবে দেওয়া হয়েছে। কিন্তু যাকে আমরা মূল ব্যাপারে আসি, যে সাংবাদিকতা নিয়ে, আমি বরঞ্চ বিক্রান্ত গুপ্তার নিয়ে একটুখানি দেখছিলাম। তো দেখছিলাম উনি সাংবাদিক হিসেবেই ভালো নয়। আপনি বাঙালি অবাঙালি ছেড়ে দিন, ওর নাম যদি বিক্রম হতো, বিক্রম ব্যানার্জিও হতো, তাহলেও কি ওকে অ্যাওয়ার্ড দেওয়া ঠিক হতো? মানে আপনার লজিক অনুযায়ী বিক্রান্ত গুপ্তার নাম যদি বিক্রম ব্যানার্জি হতো, তাহলে কি তাকে অ্যাওয়ার্ড দেওয়া ঠিক হতো? ও তো ক্রিকেটেও আমি দেখছিলাম, মানে আমি খুব একটা ফলো করিনি, কিন্তু বিভিন্ন লোকের কমেন্ট দেখছিলাম, সেখান থেকে একটু ফিল্টার আউট করছিলাম। ও তো সাংবাদিক হিসেবেই অচল। মানে বাঙালি অবাঙালি ছাড়ুন, উনি সাংবাদিক হিসেবেই অচল। এবার কী কারণে দিয়েছে, সেটা কী সমীকরণে, আমি আবারও বলছি, যেখানে বেস্ট প্রমিসিং অ্যাওয়ার্ড পায় এডমান্ড, যেখানে বিনো জর্জ পায় বেস্ট কোচ অ্যাওয়ার্ড, সেখানে কে বিক্রম পেল, দুলাল পেল না বিক্রান্ত পেল, ডাজেন্ট ম্যাটার। আর এই যে আবারও বললাম, ইনি ক্রিকেটের সাংবাদিক হতেই পারেন, ক্রীড়া সাংবাদিক কোথাও বলেনি, ফুটবল সাংবাদিক, বেস্ট ফুটবল স্পোর্টস জার্নালিস্ট কোথাও বলেনি, বেস্ট
স্পোর্টস বলেছে, কিন্তু উনি ক্রিকেটেও ওই ধাঁচের, মানে ল্যাবাগোবা ধাঁচের। তো উনি মানে বাঙালি অবাঙালি নির্বিশেষে, ক্রীড়া ক্ষেত্র নির্বিশেষে উনি ওই টাইপের সাংবাদিক। তো এইটা নিয়ে অতটা মানে ইস্টবেঙ্গল ক্লাব এই অ্যাওয়ার্ডগুলোকে জোলো করে দিয়েছে, অত সিরিয়াসলি নেবেন না। ওই অ্যাওয়ার্ড আজকাল অনেকে দেখবেন যাচ্ছে, এই দেশ যাচ্ছে সেই দেশ যাচ্ছে, অ্যাওয়ার্ড নিয়ে চলে আসছে, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। তো এইটাও ওরকম, ওই ধাঁচের ভেবে নিন, সবাই ভালো থাকবেন। আর আবারও বলছি, আপনার জীবনে অভিযোগ থাকতেই পারে, কিন্তু অভিযোগগুলো ঠিকঠাক করে করবে। বাঙালির নামে অ্যাওয়ার্ড কী করে অবাঙালিকে দেওয়া হচ্ছে, আর শুনেই মনে হচ্ছে এটা অশিক্ষিত অভিযোগ। আপনি বলতে পারেন এই অ্যাওয়ার্ডটা কী করে ওনাকে দেওয়া হচ্ছে, হ্যাঁ, বাঙালি নামে বলে বাঙালিকে দিতে হবে, এটা কোনো যুক্তি হলো? সবাই ভালো থাকবেন।